আইএসএল এর অনিশ্চয়তার কারণে অনেক বিদেশিরা আমাদের ইন্ডিয়ান ক্লাব ছেড়ে চলে যাচ্ছে বিদেশি ক্লাবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে এখনো পর্যন্ত কোন কোন বিদেশি প্লেয়ারগুলো আমাদের ইন্ডিয়ান ক্লাব ছেড়ে পালিয়ে গেছে। আর সবথেকে খারাপ খবর হলো ইস্ট বেঙ্গলের জন্য, কারণ ইস্ট বেঙ্গলের যিনি প্রপার স্ট্রাইকার ছিলেন হামিদ আহাদেদ, সেও ছেড়ে পালিয়ে গেল। তো কেন চলে গেল, কি কারণে চলে গেল, এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা এই চ্যানেলে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমি ডিসকাস করে থাকি। তো প্লিজ আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমি কিছুটা হেল্পফুল হই এরকম ভিডিও নিয়ে আসতে। সাবস্ক্রাইব করলে, লাইক করলে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও বানানোর জন্য আমি হেল্পফুল হই। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো এখন বলি, এখনো পর্যন্ত প্রায় প্রত্যেক ক্লাবেরই একটি দুটো করে বিদেশি চলে গেছে। যেমন আমরা কেরালার হয়ে দেখেছি দুজন বিদেশিকে যেতে। কেরালার যে স্ট্রাইকার লুনা লোনে অন্য ক্লাবে চলে গেছে। নোয়া সাদই তিনিও অন্য ক্লাবে চলে গেছে। যেটা কেরালার ক্লাবের দুজন ম্যান অ্যাটাকিং প্লেয়ার আমরা দেখেছি। নোয়া সাদই যখন তিনি লেফট উইং থেকে অ্যাটাকটা তুলে নিয়ে আসে, তখন নোয়া সাদই মতো একজন কোয়ালিটি প্লেয়ার আমাদের ইন্ডিয়ান লিগ ছেড়ে, কেরালা ব্লাস্টার্স ছেড়ে তিনি অন্য ক্লাবে চলে গেছে। এরপরে যদি আইএসএল হয়ও, ধরো আইএসএল হচ্ছে, কিন্তু কেরালা ব্লাস্টার্স যে তাদের টিমটা ছিল, যে তাদের অ্যাটাকিংটা ছিল, সেই অ্যাটাকিংয়ে অনেক দুর্বল হয়ে যাবে লুনা এবং নোয়া সাদই চলে যাওয়াতে। আমরা জানি লুনা একজন দারুণ প্লেয়ার, নোয়া সাদই একজন দারুণ প্লেয়ার। তো এই দুজন ছেড়ে যাওয়াতে পুরোপুরি অ্যাটাকিংটা, কেরালার অ্যাটাকিংটা প্রায় শেষ হয়ে গেল, ধরতেই পারো। এরপরে আমরা দেখেছি বরা হেরেরাকে, গোয়ার যিনি প্লেয়ার ছিলেন। বরা হেরেরা এমন একজন প্লেয়ার যিনি ডিফেন্স মিডেও খেলতে পারতো, আবার অ্যাটাকিং মিডেও খেলতে পারতো, এবং বরা গোয়াকে অনেক সাফল্য দিয়েছে। সেই বরা ইন্ডিয়ান ফুটবলের অনিশ্চয়তার কারণের জন্য তিনি চলে গেছে, বরা হেরেরা। তারপর আমরা দেখলাম যে মুম্বাই সিটি এফসির ডিফেন্স, বিদেশি ডিফেন্স আমরা ট্রিকে দেখেছি প্রায় 8 থেকে 9 বছর আমরা ইন্ডিয়ান ফুটবলে খেলতে দেখেছি ট্রিকে। আমরা মোহনবাগানের হয়ে, জামশেদপুরের হয়ে, মুম্বাইয়ের হয়ে তাকে 8 থেকে 9 বছর আমরা আমাদের ইন্ডিয়াতেই থাকতে দেখেছি। এবং সেই ট্রিকে আমরা দেখলাম যে আইএসএল এর অনিশ্চয়তার কারণে, যে আইএসএল এখনো পর্যন্ত হবে কি হবে না ঠিক জানা নেই, তার জন্য টিরি ছেড়ে, মুম্বাই সিটি এফসি ছেড়ে তিনিও অন্য ক্লাবে যোগ দিয়ে দিল টিরি। আমরা তো দেখছি ডেলগাডওয়ার, উড়িষ্যা, তারা তো বন্ধই করে দিয়েছে। এরপরে ভাই ইস্ট বেঙ্গল, একজন ডিফেন্স কেভিন, এবং তাদের যে ইস্ট বেঙ্গলের যিনি প্রপার স্ট্রাইকার, যাকে নিয়ে ইস্ট বেঙ্গল মানে আশা করছিল যে এরকম স্ট্রাইকার যদি থাকে, হামিদ আহাদেদের মতো স্ট্রাইকার যদি থাকে, তাহলে তারা আইএসএল এর চ্যাম্পিয়ন হওয়ার আশা একটা রেখেছিল। কিন্তু সেই হামিদ আহাদেদও তিনি চলে যায়। আর হামিদ আহাদেদ কিন্তু শোনা যাচ্ছে যে তার পারিবারিক কারণের জন্য তিনি নাকি ছেড়ে চলে যাচ্ছে। এবার ঠিক জানা নেই সত্যি পারিবারিক কারণ না এটা তার লিগ সে খেলতে পারছে না বলে সেই জন্য তিনি ছেড়ে চলে যাচ্ছে। কারণ যথেষ্ট একটা ভালো প্লেয়ার, ভালো কোয়ালিটি প্লেয়ার, তিনি ম্যাচ চায়। যেরকম টাকারও প্রয়োজন সেরকম তার ম্যাচেরও প্রয়োজন। কারণ যে যত বেশি ম্যাচ খেলবে তার তত বেশি গেম ইমপ্রুভ হবে, সে গেমে তত বেশি অ্যাক্টিভ থাকবে। তুমি টাকা পাবে বসে বসে, তুমি ফিটনেস তুমি হারিয়ে ফেলবে ম্যাচ না খেললে। তো তার জন্য হয়তো হামিদ আহাদেদ, হয়তো পারিবারিক সমস্যাও আছে কিছু, আর এই কারণেও কিছু, যাই হোক দুটোর মধ্যে যে কোনো একটা কারণ হবে। তো সেই কারণে হামিদ আহাদেদ তিনি ক্লাব ইস্ট বেঙ্গল ছেড়ে চলে গেল। আর এটা ইস্ট বেঙ্গলের জন্য সত্যি খুবই খুবই খারাপ খবর। কারণ আমরা দেখেছি আরেকজন হিরোসিকে সাইন করাতে স্ট্রাইকার, কিন্তু হামিদ আহাদেদের মতো সেই
ছন্দটা কিন্তু আমরা হিরোসির মধ্যে দেখতে পাইনি। হামিদ আহমেদ যেভাবে তিনি খেলে, যেভাবে তিনি স্ট্রাইকারে বল ফিনিশিংগুলো টাচ দেখতে পারে, এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ দেখেছি সেই ম্যাচে হিরোসিকে সেইরকম ফিটনেসটা আমরা দেখতে পাইনি। হতে পারে জাপানের প্লেয়ার, ভালো প্লেয়ার হতে পারে, কিন্তু হামিদ আহমেদের মতো দেখতে পাইনি। তো এরপরে যদি আইএসএল হয়ও, কিন্তু সেইভাবে যে একটা স্বপ্ন ছিল যে ফাইনালিস্ট হবে বা টপ 4-এ পৌঁছবে ইস্ট বেঙ্গল, তো হামিদ আহমেদ চলে যাওয়াতে কিছুটা হলেও তাদের স্বপ্ন ভেঙে গেল। এটা ইস্ট বেঙ্গলের জন্য খুবই খারাপ খবর। হামিদ আহমেদ চলে যাওয়াতে এটা ইস্ট বেঙ্গলের জন্য খুবই খারাপ খবর। তো এখনো পর্যন্ত আইএসএল কিন্তু কবে ঠিক হবে জানা নেই। সবাই বলছে 5ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারির মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত এআইএফএফ সরাসরিভাবে ঘোষণা করেনি যে লিগ এত তারিখ থেকে শুরু হচ্ছে। আবার নতুন করে টেন্ডার বার করেছে, যে টেন্ডার 15 তারিখ পর্যন্ত আছে। টেন্ডারের যে ভ্যালু, সেই ভ্যালু 15 তারিখ পর্যন্ত আছে। তো দেখা যাক, হয়তো আমরা 15 তারিখের পরে আমরা জানতে পারবো যে আইএসএল কবে থেকে হবে, শুরু হবে, এবং এই সিজনে আদৌ হবে কি হবে না। কিন্তু একটা আশা দিয়ে যাচ্ছে, বারবার ধরে একটা আশা দিয়ে যাচ্ছে যে আইএসএল হবে, কিন্তু আইএসএল হওয়ার যে এত তারিখ থেকে হবে সেই ডেটটা পাওয়া যাচ্ছে না। আর যার কারণে অনেক বিদেশিদেরকে দেখছি আমরা ছেড়ে চলে যেতে দেখছি, আমাদের ইন্ডিয়ান সুপার লিগ ছেড়ে চলে যেতে দেখছি, আমাদের ইন্ডিয়ান ক্লাবগুলোকে ছেড়ে চলে যেতে দেখছি। যার কারণে এখন ইন্ডিয়ান ফুটবলের জন্য খুবই খারাপ সিচুয়েশন চলছে। এরকমই ইন্ডিয়ান ফুটবল নিয়ে ডিসকাস করার জন্য তোমরা এই চ্যানেলে ডিসকাস করতে থাকি আমি। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।